আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 2026 সালের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকে একটা বড় সুখবর দিয়েছে তোমাদের বোর্ড। তো কি বলেছে তোমাদেরকে এটা আগে পড়ে শোনাই। এখানে বলছে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। মানে তোমাদের যে প্রত্যেকটা বোর্ড আছো, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড বা যে বিভিন্ন বোর্ড আছো, ঠিক আছে, তোমাদের বোর্ডের যে আলাদা আলাদা প্রশ্ন হয়, আলাদা আলাদা প্রশ্নের প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে, সেই প্রশ্নগুলো এখন থেকে আর আলাদা করা হবে না। এখন থেকে কোনো অভিন্ন প্রশ্ন হবে না। মানে তোমাদের সকল বোর্ডের জন্য একটাই প্রশ্ন, তোমরা একটাই প্রশ্ন হাতে পাবা এবং সবাই একই প্রশ্নে, মানে তোমরা যদি মনে করো যে ঢাকা বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে, এরকম অনেক অনেক অভিযোগ আছে যেখানে বলা হয় যে ঢাকা বোর্ডে কঠিন হচ্ছে বা রাজশাহী বোর্ডে কঠিন হচ্ছে বা চট্টগ্রাম বোর্ডে কঠিন হচ্ছে, এখানে সহজ হচ্ছে ওখানে সহজ হচ্ছে, এই রকম বলার মতো আর কোনো ক্যাপাসিটি থাকবে না। এখানে কি বলছে, এটা দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেছে। তোমাদের সকল আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এখানে বলছে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। নিচে কি বলছে, আসন্ন এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র নেওয়া হবে। বুধবার এইচএসসি পরীক্ষার নিরাপত্তা নিয়ে আয়োজিত সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন, ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় অভিন্ন প্রশ্ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্ন হবে, তবে এসএসসি পরীক্ষায় ভিন্ন ভিন্ন প্রশ্ন নেওয়া হবে। মানে তোমরা যারা এসএসসি ব্যাচ আছো 2026, তোমাদের যে আলাদা আলাদা বোর্ড আছে, তোমরা আলাদা আলাদা বোর্ডের আলাদা আলাদা প্রশ্ন হবে। কিন্তু তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য প্রতিটা বোর্ডে একই প্রশ্ন থাকবে, ঠিক আছে। এর আগে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নের পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। যে সময় তিনি বলেছিলেন দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্ন হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সেই চিন্তাভাবনা করছি। মানে তোমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে তোমাদের অভিন্ন প্রশ্ন করছে। মানে তোমরা এখন আর ঢাকা বোর্ডের যে প্রশ্ন হার্ড হবে সেরকম কোনো কিছু না, বা বরিশাল বোর্ডের প্রশ্ন একটু নর্মাল হবে সেটাও কোনো কিছু না বা কোনো বিষয় না। এখন সব প্রশ্নগুলো একই হবে। তোমাদের সকল আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।